আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সংস্কৃতি একটি মানুষের ব্যক্তি এবং তার জাতির পরিচয় বহন করে। আর মুসলিম জাতিসত্তার রয়েছে নিজস্ব সংস্কৃতি এবং রীতিনীতি, আনন্দ উদযাপনের ভিন্ন কিছু নিয়ম। তাই একজন সচেতন মুসলমানের জন্য তার দৈনন্দিন জীবনে সংস্কৃতি পালনের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ পালন করা অত্যন্ত জরুরি। ইদানিং সময়ে আমরা দেখতে পাচ্ছি মুসলমানরা এমন কিছু উৎসবের মধ্যে নিজেদের গা ভাসিয়ে দিচ্ছে যা কোরআন ও হাদিসের দৃষ্টিতে সম্পূর্ণ কুফরি, শিরকি, এমনকি বিভিন্ন নানাবিধ পারিপার্শ্বিক দিক লক্ষ্য করলে শুধু ক্ষতি আর ক্ষতি তার মধ্যে নিহিত রয়েছে। অথচ সেটাকে অত্যন্ত সহজীকরণের মাধ্যমে আমরা সেটিকে দিবস হিসেবে পালন করে যাচ্ছি, যা চূড়ান্ত পর্যায়ের নিন্দনীয় এবং পরিত্যাজ্য। এমন একটি উৎসব সম্পর্কে আজ আমরা পরিচিত হব। কোরআন ও হাদিসের আলোকে তার মূল্যায়ন আমরা জানবো ইনশাআল্লাহ। 31st নাইট অর্থাৎ ইংরেজি নববর্ষ। ইংরেজি নববর্ষের রয়েছে একটি ইতিহাস। আমরা যদি গুগল অথবা অন্যান্য ওয়েবসাইটগুলি আমরা তালাশ করি তাহলে তার সংক্ষিপ্ত ইতিহাস পাবো। প্যাগান অথবা যারা প্রকৃতি পূজা করে থাকে তাদের থেকে এই উৎসবের সূচনা এসেছে। আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে যারা প্রকৃতি পূজা করত তারা সিজার নামক একটি ভাগ্য দেবতার পূজা করত এবং তাকে কেন্দ্র করে একটি ক্যালেন্ডার তৈরি করা হয় এবং সেখান থেকে শুরু হয় এই উৎসবের সূচনা। পরবর্তীতে 8ম শতাব্দীতে ইরানের জামশেদ নামক একজন বাদশাহ সেটিকে নওরোজ নামে আরও এটিকে প্রমোট করে। এর পরবর্তীতে এসে রোমান খ্রিস্টানরা যখন ইংরেজি শতাব্দী কিংবা ইংরেজি সন তারা শুরু করেন তখন থেকে তারা এটাকে আরও ধুমধামের সাথে পালন করে থাকে। আর এর পিছনে রয়েছে তাদের আরেকটি দেবতার উপাসনা এবং কুফরি এবং শিরকির মতো মতবাদের বিষয়। তারা জুলিয়াস নামে একটি দেবতার ইবাদত করত এবং তার দুটি মাথা ছিল, সামনের দিক এবং পিছনের দিক। তাদের ধারণা ছিল পিছনের দিকের মাথার দ্বারাই নতুন বছর আমাদের মাঝে এসেছে, তাই নতুন বছরে তারা সামনের দিকের মাথার দিকে তারা বিভিন্ন ইবাদত বন্দেগী করত। সেখানে মদ পান, নাচ গান ইত্যাদির মাধ্যমে দেবতাকে খুশি করার মাধ্যমে তাদের এই বিশ্বাসকে তারা বদ্ধমূল করত যে আমরা এই দেবতাকে খুশি করতে পারলে সারা বছর আমাদের ভালো যাবে। মোহতারাম উপস্থিতি, আমরা এই যে নববর্ষের যে ইতিহাস জানতে পারলাম তার পুরোটাই আমরা বুঝতে পারলাম যে এটা দেবতাকে ইবাদত করা কেন্দ্রিক। আর ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি, ইসলামের মধ্যে সবচেয়ে গর্হিত যে বিষয় সেটি হচ্ছে কোনো প্রতিমা, মূর্তি অথবা কোনো ভাস্কর্যের ইবাদত অথবা আল্লাহ তাআলা বাদে অন্য কোনো জড় পদার্থের ইবাদত, যেটিকে শিরিক অথবা কুফর বলা হয়ে থাকে। ইসলামে এর থেকে সেন্সিটিভ এবং বড় গুরুত্বপূর্ণ ভয়ানক কোনো বিষয় আর হতে পারে না। তাই আমরা এই নববর্ষ যে আমরা আজকে অত্যন্ত সহজীকরণের মাধ্যমে পালন করে যাচ্ছি, আমরা নিঃসন্দেহে বলতে পারি কুফর এবং শিরকের সাথে সংশ্লিষ্ট অথবা তার থেকে হয়ে আসা একটি উৎসব, যেটি একজন সচেতন মুসলমান কখনোই তিনি করতে পারেন না। তাছাড়া কোরআন এবং হাদিসের আলোকে আমরা দেখতে পারবো যে বিজাতীয় সংস্কৃতিকে গ্রহণ করা কতটা অগ্রহণযোগ্য এবং ভয়ানক, ঈমানের জন্য একটি খাতরা অথবা বিপজ্জনক বিষয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এ সম্পর্কে ইরশাদ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। হে রাসূল, আপনার কাছে বিধিবিধান এবং সংস্কৃতিগত যত বিষয় আমি নাজিল করেছি সত্যরূপে এসেছে, আপনি এগুলোর প্রতি বিমুখ হয়ে বিজাতীয় কোনো সংস্কৃতির প্রতি আপনি ধাবিত হবেন না। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। অর্থাৎ যে ব্যক্তি কাফের মুশরিকদের রীতিনীতি, তাদের সংস্কৃতিকে অনুসরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের মধ্যেই তাদেরকে গণ্য করবেন। স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সম্পর্ক যে জাতির সাথে হবে কিয়ামতে সেই জাতির সাথেই তাকে উঠতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই শেষ নয়, আরও উল্লেখ করেছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। তোমরা ইহুদি নাসারাদের রীতিনীতি, তাদের সংস্কৃতির বিরোধিতা করো অথবা তার বিরুদ্ধাচারণ করে বিপরীত কোনো আমল করো। ইসলামের মধ্যে এমন অনেকগুলো নজির রয়েছে। মুহতারাম হাজরিন, অন্যত্র এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে বিজাতীয় সংস্কৃতিতে তারা যে ডুবে যেতে পারে এ ব্যাপারে অগ্রিম সতর্ক করে গিয়েছেন। সুতরাং এই কথাগুলো থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে একটি কুফরি অথবা শিরকি মতবাদ থেকে হয়ে আসা নববর্ষ পালন একজন মুসলমান কখনোই সেলিব্রেট করতে পারেন না। পাশাপাশি এই উৎসবের সাথে জড়িয়ে আছে টাকা, অর্থ, সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের ক্ষতি। এই সমস্ত ক্ষতিকে সামনে রেখে আমরা যদি এই
উৎসবকে পালন করতে যাই, একজন সচেতন মুসলমান, এমনকি একজন বুদ্ধিমান বিবেকবান নাগরিক হিসাবে আমাদের কখনোই উচিত নয়। পাশাপাশি এর মধ্যে সবচেয়ে গর্হিত আরেকটি বিষয় হয়ে থাকে, সেটি হচ্ছে আতশবাজি। প্রচণ্ড আকারে যে আওয়াজে এই উৎসবটি পালন করা হয়ে থাকে, যা ইসলামের মধ্যে নয় বরং সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গর্হিত একটি বিষয়। আর বিনা কারণে কোনো মুসলমানকে কষ্ট দেওয়াকে কোরআনুল কারীমের মধ্যে বড় এবং কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করা হয়েছে। আর মানুষকে বিনা কারণে কষ্ট দেওয়াকে সম্পূর্ণ হারাম ঘোষণা করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যারা মুমিন মুসলমান নরনারীকে বিনা কারণে কষ্ট দেয়, তারা যেন একটি অপবাদ এবং বড় গুনাহের বোঝা তাদের উপরে চাপিয়ে নিল। সুতরাং আমরা এই কথাগুলো থেকে বুঝতে পারলাম, নববর্ষ অথবা ইংরেজি নববর্ষ অথবা 31st নাইট নামক যেই উৎসব আমাদের সমাজের মধ্যে আজ ব্যাপক আকার ধারণ করেছে, এটা ঈমান বিধ্বংসী, সমাজ বিধ্বংসী, রাষ্ট্র বিধ্বংসী, লজিক অথবা মানুষের বিবেক বহির্ভূত একটি কাজ, যেখান থেকে আমাদের সকলের বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।